হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের বেসিক কেক রেসিপি ভিডিওতে আপনাদের জন্য থাকছে স্পঞ্জ চকলেট কেক রেসিপি। বরাবরের মতো এই ভিডিওতেও কেক তৈরির সকল টিপস আমি শেয়ার করেছি। চকলেট কেক তৈরির সকল টিপস আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। অনেকেরই প্রশ্ন থাকে, কেন কেক ফুলে আবার চুপসে যায়? কেক ফুলে কেন আবার চুপসে যায় সেটাও আজকের এই ভিডিওতে শেয়ার করেছি। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকুন, অনেক টিপস পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। কেক তৈরির জন্য আমাদের প্রথমে শুকনো উপকরণগুলো চেয়ে নিতে হবে। 4টা ডিমের জন্য 1 কাপ ময়দা নিতে হবে। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটি অনেক সফট হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলোকে ভালো মতন চেড়ে নিয়েছি। তৈরিতে শুকনো উপকরণগুলো অবশ্যই চেড়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো ভালো মতন মিক্স করে একটি সাইডে রেখে দিচ্ছি। অবশ্যই মিক্স করে নিতে হবে, এতে সকল উপকরণ ভালো মতন একসঙ্গে মিশে যাবে। একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 4টা ডিম এবং 4টা ডিম থেকে কুসুমগুলো আলাদা করে রেখে দিচ্ছি। এবার সাদা অংশটাকে ভালো মতন বিট করে একটি ফোম তৈরি করে নিব। খেয়াল রাখবেন সাদা অংশ যেন 1 ফোঁটাও কুসুম না থাকে। সাদা অংশ যদি কুসুম থাকে তাহলে কিন্তু আপনারা সাদা অংশ দিয়ে ফোম তৈরি করতে পারবেন না। আমি বিটারের স্পিড 1 দিয়ে ভালো মতন বিট করে নিয়েছি, বিট করে ফোম তৈরি করে নিয়েছি। এখন চিনি গুঁড়ো অ্যাড করব। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ চিনি আমি গুঁড়ো করে তারপর ব্যবহার করছি। অল্প অল্প করে 2-3 বারের চিনিগুলো ব্যবহার করতে হবে। এখানে অবশ্যই একটি কথা খেয়াল রাখবেন, ডিমের সাদা অংশে ফোম হওয়ার আগে কিন্তু চিনি অ্যাড করা যাবে না, এতে করে চিনি পানি ছেড়ে দিবে এবং ফোম তৈরি হতে যাবে না। অনেকে ডিমের ফোমটা দ্রুত করার জন্য বিটারের স্পিড বাড়িয়ে দেন, এটা করা যাবে না। এতে কিন্তু ফোম তৈরি হবে ঠিকই, কিন্তু নিচে চিনি থেকে যাবে। এই জন্য প্রথম থেকে শেষ অবধি লো টু মিডিয়াম স্পিডে বিট করতে হবে। এবার ডিমের কুসুমগুলো দিয়ে 15 সেকেন্ডের মতন বিট করে নিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। বিটার স্পিড 1 রেখে এবার 15 সেকেন্ডের মতন বিট করে নিব। এর থেকে বেশি করা যাবে না, না হলে কিন্তু ফোমটা দেবে যাবে। এখন শুকনো উপকরণগুলো 2-3 বারে দিয়ে হ্যান্ডউইচের সাহায্যে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ দুধ, 1 চিমটি পরিমাণ লবণ ও সামান্য ভ্যানিলা এসেন্স ও ভিনেগার। দিয়ে দিচ্ছি অল্প একটু চকোলেট ইমালশন। এবার বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো দিয়ে এবার হ্যান্ডউইচের সাহায্যে ভালো মতন এক দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিশানো হয়ে গেছে। এবার স্প্যাচুলার সাহায্যে একটু ভালো মতো নেড়ে দিচ্ছি। দুটো মোল্টের নিচে বেকিং পেপার দিয়ে তার উপর তেল ব্রাশ করে নিয়েছি এবং সেগুলোর ভিতরে সমান পরিমাণে ডো দিয়ে শাঁসলি কাঠি দিয়ে ভালো মতন ফুটিয়ে দিচ্ছি, যাতে ভিতরে কোনো বাবল থাকলে তা ফুটে যায়। এবার 5 মিনিট আগ থেকে ফিট করে রাখা দুটো পাতিলে কেকগুলো বেক করবো 40 মিনিটের জন্য। 40 মিনিট পর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে। আমি যে সকল টিপস ভিডিওতে বলেছি সেই সকল টিপসগুলো আপনারা অ্যাপ্লাই করলে আপনারাও কিন্তু আমাদের মতো এত সুন্দর কেক তৈরি করতে পারবেন। দুটো কেকের মধ্যে আমি এখানে আপনাদের একটি কেক দিয়ে 13টি কাপ কেক তৈরি করে দেখাবো। বাকি একটি কেক আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। কেকের নিচের বেকিং পেপারটি সরিয়ে এবার মাঝখান দিয়ে 2টি স্লাইস করে নিচ্ছি। এবার একটি ছাপার সাহায্যে কাপ কেকের সাইজে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কাটা হয়ে গিয়েছে। এই অবশিষ্ট অংশগুলো দিয়েও কিন্তু কাপ কেকের নিচে ব্যবহার করা যাবে, সেজন্য এগুলো ফেলে দেওয়া যাবে না। কাটার পরে আমার 13টি স্লাইস হয়েছে, সেজন্য আমি 13টি কাপ কেক তৈরি করব। প্লাস্টিকের কাপের নিচে অবশিষ্ট অংশগুলো গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার তার উপর সুগার সিরাপ দিয়ে এবার ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দেওয়া হয়ে গেলে এর উপরে কেটে রাখা স্লাইসগুলো একটা করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ক্রিমগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা করে স্লাইস বসিয়ে দিচ্ছি। চেপে চেপে ভিতর দিকে ঢুকিয়ে দিতে হবে, নাহলে কিন্তু খুব উঁচু হয়ে যাবে আর মুখ লাগানো যাবে না। এবার ওই স্লাইসের উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এবার ইয়েলো কালার একটা ক্রিম দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। এক এক করে সবগুলো কাপে আমি ডিজাইন করে দিচ্ছি। ডিজাইনগুলো আপনারা আপনাদের পছন্দ দিতে পারেন। আমি এক একটি কাপে এক এক রকম ডিজাইন দিয়েছি যাতে একটু বেশি সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন আমার সবগুলো ডিজাইন দেওয়া হয়ে গেছে। এবার আমি মুখ আটকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা ফাইনাল লুক। এবার আমি কিছু স্প্রিং বল ছড়িয়ে দেবো যাতে আর একটু সুন্দর লাগে দেখতে। আপনারা চাইলে কাপ কেকগুলো বিক্রি করতে পারেন। আমার এগুলো ডেলিভারি ছিল, আমি 1 পিস 30 টাকা করে বিক্রি করেছি। জায়গা ভেদে আপনারা কম বেশি করতে পারেন। আজ এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।